বন্ধুরা, বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হচ্ছে বিএনপির তারেক রহমান, জামাতে ইসলামীর শফিকুর রহমান এবং এনসিপির নাহিদ ইসলাম। কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতা কি? রাজনীতিতে কি আসলেই পড়াশোনা দরকার আছে নাকি শুধু গায়ের জোর? আজকের ভিডিওতে আমরা জানব আগামী দিনের সম্ভাব্য সরকার প্রধান বা নীতি নির্ধারকদের শিক্ষা জীবনের আমলনামা। আর শেষে আপনাদের জন্য থাকছে বিশেষ চমক, যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দেখুন বন্ধুরা, দেশ যারা পরিচালনা করেন সেই প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের শিক্ষা নিয়ে সাধারণ জনগণের মাথা ব্যথা খুব একটা দেখা যায় না। কিন্তু দিন শেষে দেশটা যেহেতু তারাই গড়বেন বা ভাঙবেন, তাই তাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড জানাটা বেশ জরুরি। কারণ একজন নেতার শিক্ষার ধরন তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বড় প্রভাব ফেলে। তো শুরুতে যার কথা বলবো তিনি দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির কাণ্ডারি তারেক রহমান। তাকে নিয়ে আলোচনার শেষ নেই। কেউ তাকে প্রচন্ড পছন্দ করে, আবার কেউ করেন কঠোর সমালোচনা। কিন্তু এসবের বাইরে তার স্কুল কলেজের দিনগুলো কেমন ছিল? খাতা কলমে তার শিক্ষাগত যোগ্যতা আসলে কতটুকু? তারেক রহমানের শিক্ষা জীবন শুরু হয়েছিল ঢাকার অত্যন্ত ঐতিহ্যবাহী বিএফ শাহিন কলেজে। এরপর তিনি পড়াশোনা করেছেন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। তবে তার এসএসসি পাশ করা হয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে। বুঝতেই পারছেন, ঢাকার অভিজাত এবং নামকরা সব প্রতিষ্ঠানে তার শৈশব এবং কৈশোর কেটেছে। রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক পাশ করার পর তিনি ভর্তি হন আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। সেখান থেকেই তিনি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ করেন। এরপর আসে বিশ্ববিদ্যালয়ের পর্ব। 1984 সাল নাগাদ তিনি ভর্তি হন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিষয় ছিল আইন, কিন্তু এখানেই ঘটে ছন্দপতন। তিনি সেখানে খুব বেশি দিন স্থির হতে পারেননি। দ্বিতীয় বর্ষে পড়ার সময়ে তিনি বিশ্ববিদ্যালয় জীবনের ইতি টানেন। এর পেছনের কারণ হিসেবে জানা যায় তিনি পড়াশোনা ছেড়ে ব্যবসা ও রাজনীতিতে পূর্ণ মনোযোগ দিতে চেয়েছিলেন। তিনি বস্ত্রশিল্প এবং নৌ যোগাযোগ খাতে কাজ শুরু করেন। অর্থাৎ তারেক রহমানের ক্ষেত্রে একাডেমিক ডিগ্রির চেয়ে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক জীবনের অভিজ্ঞতায় বেশি প্রাধান্য পেয়েছে। তিনি বড় হয়েছেন অভিজাত পরিবারে, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। তাই তার শিক্ষার মধ্যে এক ধরনের আভিজাত্য এবং শাসনের ছাপ রয়েছে। বর্তমানে রাজনীতির মাঠে তার দীর্ঘ অভিজ্ঞতায় তার সবথেকে বড় ডিগ্রি হিসেবে কাজ করছে। এবার চলুন নজর দেওয়া যাক জামাতে ইসলামীর আমিরের দিকে। নামের আগে ডাক্তার শব্দটা দেখে নিশ্চয়ই অনেকে প্রথমবার অবাক হয়েছিলেন। হ্যাঁ, ডাক্তার শফিকুর রহমান একই সাথে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির এবং পেশায় একজন চিকিৎসক। তিনি একজন পুরো দম্ভ রাজনীতিবিদ। কিভাবে কঠিন ডাক্তারি বিদ্যা আয়ত্ত করলেন সেই গল্পটা বেশ ইন্টারেস্টিং। শফিকুর রহমানের শিক্ষা জীবন শুরু হয় গ্রামের স্কুল থেকে। 1974 সালে তিনি স্থানীয় বরংচাল উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেন। এরপর তিনি ভর্তি হন সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে। সেখান থেকে তিনি 1983 সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। চিকিৎসা বিদ্যা এমন একটা বিষয় যেখানে প্রচুর ধৈর্য, মেধা এবং পরিশ্রমের প্রয়োজন হয়। মানুষের সেবা করার মানসিকতা না থাকলে ডাক্তার হওয়া কঠিন। শফিকুর রহমান সেই কঠিন পথটাই বেছে নিয়েছিলেন। রাজনীতিতে আসার আগেও তিনি একজন পুরোদস্তুর ছাত্রনেতা ছিলেন। জাসদ ছাত্রলীগ দিয়ে তার রাজনীতির হাতেখড়ি হলেও পরে তিনি ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন এবং সিলেট মেডিকেল কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ডাক্তার হওয়ার পর তিনি রাজনীতির পাশাপাশি চিকিৎসা সেবা এবং ব্যবসায় যুক্ত হন। এমনকি তিনি একটি মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতাও বটে। তারেক রহমান যেখানে আইন পড়া শেষ করেননি, সেখানে শফিকুর রহমান চিকিৎসা বিদ্যার মতো কঠিন বিষয়ে ডিগ্রি নিয়ে বের হয়েছেন। তার এই বিজ্ঞান মনস্ক ব্যাকগ্রাউন্ড তার রাজনৈতিক সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলে তা ভাবার বিষয়। এবার আসে আমাদের তালিকায় সব থেকে কনিষ্ঠ প্রার্থীর দিকে। তিনি হচ্ছেন নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা। বর্তমানে তিনি জাতীয় নাগরিক কমিটি বা নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক। তারেক রহমান বা শফিকুর রহমানের তুলনায় তিনি বয়সে একেবারেই নবীন। তিনি জেনজি বা বর্তমান প্রজন্মের প্রতিনিধি। তবে নাহিদ ইসলামের পড়াশোনার গ্রাফটা কিন্তু বেশ চমৎকার। 2014 সালে তিনি ঢাকা দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এইচএসসি পাশ করেন। এরপর ভর্তি হন সরকারি বিজ্ঞান কলেজে। 2016 সালে সেখান থেকে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিজ্ঞান বিভাগ থেকে পাশ করে তিনি উচ্চ শিক্ষার জন্য বেছে নেন সমাজ বিজ্ঞান। রাজনীতির জন্য বা সমাজ পরিবর্তনের জন্য এই বিষয়টি কিন্তু একদম পারফেক্ট। সমাজ কিভাবে চলে, মানুষের আচরণ কেমন, রাষ্ট্রীয় ও সমাজের সম্পর্ক কি, এই সবই সমাজ বিজ্ঞানের আলোচ্য বিষয়।
নাহিদ ইসলাম 2022 সালে অনার্স শেষ করেন এবং বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত, অর্থাৎ তিনি এখনও ছাত্র, তিনি শিখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তিনি ছাত্র রাজনীতির পাশাপাশি একাডেমিক পড়াশোনা চালিয়ে গেছেন। তার শিক্ষাগত যোগ্যতা তাকে শিখিয়েছে তাত্ত্বিক জ্ঞান, আর রাজপথ শিখিয়েছে বাস্তবিক জ্ঞান। তার এই তাত্ত্বিক ও বাস্তবিক জ্ঞানের সংমিশ্রণে তাকে তরুণ প্রজন্মের কাছে আইকন করে তুলেছে। এখন যদি আমরা এই তিনজনের শিক্ষাগত যোগ্যতাকে পাশাপাশি রেখে একটু তুলনা করি, তাহলে বেশ ভিন্ন একটা চিত্র পাওয়া যায়। তারেক রহমানের শিক্ষা মূলত জীবনমুখী এবং অভিজ্ঞতা ভিত্তিক। তিনি প্রথাগত ডিগ্রি সম্পন্ন করার চেয়ে বাণিজ্য ও রাজনীতিতে সময় দেওয়াকে গুরুত্ব দিয়েছেন। অন্যদিকে ডাক্তার শফিকুর রহমান মুফাসসল থেকে উঠে এসে নিজের মেধার জোরে ডাক্তার হয়েছেন। বিজ্ঞানের ছাত্র হিসেবে তার দৃষ্টিভঙ্গি হয়তো অনেক বেশি বিশ্লেষণধর্মী, আর নাহিদ ইসলাম সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে সমাজের নানা নক্ষত্র বোঝার তাত্ত্বিক জ্ঞান রয়েছে। কিন্তু তালিকায় এখনো একজন বাকি আছে যার শিক্ষাগত যোগ্যতার বিচারে তিনি নিঃসন্দেহে সবার উপরে। তিনি বর্তমানে দেশের অভিভাবক ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে আমরা সবাই নোবেল বিজয়ী হিসেবে চিনি, কিন্তু তার ছাত্র জীবন শুনলে আপনি চমকে যাবেন। তার শিক্ষা জীবন শুরু হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের গণ্ডি পার করে তিনি ভর্তি হন চট্টগ্রাম কলেজে। এরপর তিনি ঢাকায় আসেন এবং ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। সেই অর্থনীতির ছাত্র হিসেবে তিনি বিএ এবং এমএ ডিগ্রি অর্জন করেন, কিন্তু তার পড়াশোনার ক্ষুধা এখানেই মেটেনি। তিনি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান সুদূর আমেরিকায়। যুক্তরাষ্ট্রের ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে তিনি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার এই সুযোগটা তিনি পেয়েছিলেন ফুলব্রাইট স্কলারশিপের মাধ্যমে, যা বিশ্বের অন্যতম সম্মানজনক ডিগ্রি। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার দিক থেকে বিচার করলে তিনি সত্যিকার অর্থে একজন হেভিওয়েট। রাজনীতিতে তিনি নতুন হতে পারেন, কিন্তু তার একাডেমিক ক্যারিয়ার এবং শিক্ষকতার অভিজ্ঞতা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তার এই অর্থনীতির জ্ঞান এবং গবেষণায় তাকে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করতে এবং শেষমেশ নোবেল পুরস্কার জয়ে সাহায্য করেছে। বন্ধুরা, দেশ গড়তে গেলে এই 4 ধরনের যোগ্যতাই কিন্তু কাজে লাগে। ব্যবসায়িক জ্ঞান থাকলে অর্থনীতি ভালো বোঝা যায়, যা তারেক রহমানের অভিজ্ঞতায় আছে। চিকিৎসার জ্ঞান থাকলে মানুষের ভোগান্তি বুঝতে সুবিধা হয়, যা ডাক্তার শফিকুর রহমানের আছে। সমাজবিজ্ঞানের জ্ঞান থাকলে সমাজের পালস বোঝা যায়, যা নাহিদ ইসলামের পড়াশোনার অংশ। আর ডক্টর ইউনূসের মতো গভীর অর্থনৈতিক জ্ঞান ও আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকলে দেশের কাঠামো মজবুত করা সহজ হয়। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে, কেবল বড় বড় ডিগ্রি থাকলেই যে কেউ ভালো দেশ চালাতে পারবে এমন কোনো গ্যারান্টি নেই। আবার ডিগ্রি নেই বলেই যে কেউ দেশ চালাতে পারবে না সেটাও ভুল। কিন্তু শিক্ষাগত যোগ্যতা মানুষের চিন্তার জগৎকে প্রসারিত করে। একজন শিক্ষিত মানুষ যখন ক্ষমতায় যান, তখন তার সিদ্ধান্তের মধ্যে একটা মার্জিত ভাব আর দূরদর্শিতা আশা করা যায়। নির্বাচনের আগে যখন আমরা ভোট দেব, তখন প্রার্থীর মার্কা বা দলের পাশাপাশি তাদের এই শিক্ষাগত যোগ্যতাগুলো মাথায় রাখা উচিত। কারণ একজন প্রধানমন্ত্রী যখন আন্তর্জাতিক মঞ্চে কথা বলেন, তখন তার দীক্ষা, শিক্ষা, তার বাচনভঙ্গি এবং তার জ্ঞানের গভীরতা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। আমরা অনেক সময় ভাবি রাজনীতি করতে গেলে পড়াশোনার কি দরকার, কিন্তু দেখুন আজকের দিনে যারা রাজনীতিতে লিড দিচ্ছেন তাদের প্রোফাইল কিন্তু বেশ ভারী। দিন বদলে গেছে, এখন আর শুধু গায়ের জোরে রাজনীতি হয় না, মগজ বা ব্রেন লাগে। আর সেই ব্রেন শান দেওয়ার জায়গা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।